আমার অমূল্য তো প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয়, মাস্টার মশাইরা ওর খুব প্রশংসা করে, তাই না দিদি? আমার নরেন্দ্রনাথ তো শুধু লেখাপড়াতেই ভালো, ও থিয়েটারে এমন অ্যাক্ট করে যে লোকে শুনে দেখে চোখে জল রাখতে পারে না। শুনলে বাবা, সেই যে সীতা সেজে কিরকম অ্যাক্ট করেছিলে, মামেদেরকে তা দেখিয়ে দাও না। আচ্ছা, প্রাণেশ্বর কি কুক্ষরে দাসী তব? ওরে থাম থাম, বড় ঠাকুর ঘরে আছেন। শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। তবে তুমি শোনো ঠাকুর দেবতার কথা, আমরা যাই। তবে থাক, আমি বরং সাবিত্রীর পাঠ করি। না, তোর মামারা যখন থাকবে না, তখন দময়ন্তীর সেই গানটি কেঁদে কেঁদে একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর তোকে ছাড়তেই চাইবে না। এখনই বলবো? না না, গানটা এখন দরকার নেই। আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেবো। আমি বাজাতেও জানি, তেলে কেটে তাক, বাজনা বড় শক্ত মামি। আচ্ছা, ওই পেতলে হাঁড়িটা দাও তো, শিখিয়ে দিই। এই রাখ। অমূল্য, যা ঘরে গিয়ে পড়গে। আর একটু বসো না ছোট মা। না, ওঠ, চল। বাবা নরেন, তোমার ছোট মামির সামনে ওসব একটু একটু আর করতে যেও না, ও রাগী মানুষ, এসব ভালোবাসে না। ও, ছোট বউয়ের এইসব ভালো লাগে না বুঝি, তাই অমন করে উঠে গেল। আরো একটা কথা বাবা, তুমি নিজে খাবে দাবে আর পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘটে সে চেষ্টাই করবে। ওই অমূল্যর সাথে বেশি মিশবে না, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। সে তো ঠিক কথাই, ও গরিবের ছেলে, ওর গরিবের মতোই থাকা উচিত। তবে কি বড় বউ, আমার নরেন কি বড় লোকের ছেলে দেখেনি, না এখানে এসে দেখছে? না না ঠাকুরজি, আমি সে কথা বলিনি, আমি বলছিলাম বড় বউ, আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটি বুঝতে পারিনি? তবে দাদা বললেন নরেন এখানে থেকে লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরকে দিন চলছিল না। ভগবান জানেন ঠাকুরজি, আমি আমি সে কথা বলিনি, আমি বলছি যে যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে, যাতে করে তোমার। থাক থাক, চল নরেন, বড় লোকের ছেলের সাথে মিশিস নে, চল। হ্যাঁ চলো। এক দেশে ছিল এক রাজা আর রানী। রানীমার কোনো সন্তান ছিল না। রানীমা একদিন মনের দুঃখে বাগান দিয়ে হাঁটছিল, তাই দেখে এক দরবেশ রাজ দরবারে এসে রাজাকে একটি জবা ফুল দিল। সেই জবা ফুল খেয়ে। হ্যাঁ রে ছোট, তোর জন্য কি কুটুম কুটুম্বিতাও বন্ধ করে দিতে হবে? কি করে এলি বলতো? কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি বরং আমার ছেলে নিয়ে পালাই। পালাবি কোথায় শুনি? ভেবো না, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব। সে আমি জানি, যাতে 5 জনের কাছে আমি মুখ দেখাতে না পারি সে কি তুই না করে ছাড়বি? তোকে নিয়ে আমার হাড় মাংস জ্বলে পড়ে ছাই হয়ে গেল। কি হয়েছে বৌদি? না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকো গে, না হয় ওই বউটিকে বিদায় করো, আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট করে বলে গেলুম। হয়েছেটা কি জানি নে, বড় কিন্নি যখন বলেছেন দাও, আমাদের বিদায় করে দাও।